নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন স্টু। সাধারণত শরীর অসুস্থ থাকলে বা জ্বর থেকে সদ্য উঠলে এইরকম চিকেন স্টু খেলে আপনার মুখে রুচি ও স্বাদ দুটোই ফিরে আসবে। এই চিকেন স্টুটা বানানোর জন্য আলু, পেঁপে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো ব্যবহার করেছি। আর যেহেতু চিকেন স্টু, চিকেন তো অবশ্যই লাগবে। আমি প্রেসারে কিছুটা বাটার দিয়েছি, বাটারটাকে কিছুক্ষণ মেল্ট হতে দেবো। বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা গোলমরিচ থেতো করে রেখেছিলাম, সেই গোলমরিচ আর 2 টুকরো দারচিনি বাটারের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা যখন ভালোভাবে নাড়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন কুচি। বাটারে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। রসুনটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা আদাটা আমি বাটারের মধ্যে দিয়ে দেবো। এরপর ডুমো ডুমো করে 3টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এই স্টুতে গোটা গোটা ছোটো পেঁয়াজ দিলেও কিন্তু ভালো লাগবে। ছোট ছোট গোটা পেঁয়াজ ছিল না বলে আমি 3টে মতো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আর চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে একটু চিকেনটা ভাজা ভাজা হয়। চিকেনটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। চিকেনটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর প্রথমেই আমি দেবো পেঁপে, তারপর দেবো আলু। আর ঘরে যে কোনো রকমের সবজি থাকলে স্টুতে আপনি ব্যবহার করতে পারেন। গাজর ব্যবহার করা যেতে পারে, বিনস ব্যবহার করা যেতে পারে। এগুলো আমার ঘরে ছিল না বলে আমি শুধু আলু আর পেঁপেটাই ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো টমেটো। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। টমেটোটা দিলে রঙও আসে আবার স্বাদও আসে, দুটোই আসে। তারপর আমি ডুবো ডুবো করে একটা বড় ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দেবো। দিয়ে এবার সব সবজি আর মাংসগুলোকে ভালো করে একটু নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো আমি নুন দেবো আর সামান্য একটু বাটার এর মধ্যে দিয়ে দেবো। বাটারটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে। এই রকম চিকেন স্টু রাতে ডিনারে 1 বাটি খেলে আর কিচ্ছু লাগবে না, আর খেতেও খুব ভালো লাগে কিন্তু। আর এই স্টুতে গোলমরিচের যে ফ্লেভারটা সেটাও কিন্তু খুব সুন্দর হয়। আর জলটা আন্দাজ মতো যার যেমন প্রয়োজন সে সেরকম দেবে। যেহেতু স্টু একটু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে আমি প্রেসারের ঢাকাটা লাগিয়ে দেবো। এই প্রেসারে আমি সাধারণত 1 থেকে 2টো সিটি দিলেই হয়ে যাবে। আমি একটা সিটি দিয়েছিলাম, তাতেই আমার খুব সুন্দর হয়ে গেছে আর রঙটাও বেশ সুন্দর এসেছে। এরপর এটাকে আমি গ্যাসে একটু ফুটতে দেবো। আর আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে ওই স্টুয়ের মধ্যে দিয়ে দেবো যাতে স্টুটা একটু ঘন হয়। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা গোলমরিচের যে একটা ফ্লেভার সেটাই এই রান্নাটাকে আরও সুন্দর করে দেয়। আমার সাধারণত মশলার মধ্যে গোলমরিচটা খুবই ভালো লাগে, গন্ধটাও আর স্বাদটাও। আমাদের চিকেন স্টু রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি সার্ভিং বলে সার্ভ করব। এইরকম চিকেন স্টু 1 বাটি রাতের ডিনারে যথেষ্ট। এর সঙ্গে আপনি রুটিও খেতে পারেন, আবার এর সঙ্গে ব্রেডও ভালো লাগবে। এইরকম চিকেন স্টু মুখের স্বাদ দুটোই ফেরায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এটা। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে।